নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখুন তো, আজ একটু অন্য ধরনের কিন্তু ইন্টারেস্টিং এর একটা ভিডিও আমি গ্রামার দিয়েই বোঝানোর কিন্তু চেষ্টা করব। সেই ভিডিওটা সেটা কি বলতো বন্ধু, সেটা হচ্ছে এই সন্ধি পূজা বা ক্ষণের পূজা বা খ্যানের পুজো কি। এটা একদিন আমার এক এসএসসি ছাত্রীর সঙ্গে একটা কথা নিয়ে কথা হচ্ছিল। এবার সে ব্যাপারটা জানে না, তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। নামটাও বলে দিই, কিয়া। অর্থাৎ কিয়া, এই আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ক্ষণের পুজো কি জানিস? ও বলে আমি জানি না, কোনোদিন শুনিনি, কারণ ওর মা ওকে শেখায়নি। বিরাট ওর সঙ্গে বললাম যে এটা কি করে, মায়ের শেখানোর পর নির্ভর করে কোনটা কি, এটা জানতে হবে, তো এটা জানা প্রয়োজন। কারণ আমরা জানি কয়েকদিন পরে কিন্তু কি পুজো হচ্ছে, দুর্গাপুজো। সেই দুর্গাপুজোতেই কিন্তু কি হয় বলতো, আমাদের এই সন্ধি পুজো বা ক্ষণের পুজো কিন্তু হয়ে থাকে। তাহলে এই বিষয়টা তো আমাদের জানা উচিত, বা এডুকেশন পার্সন এবং বাংলা নিয়ে পড়াশোনা করছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আলোচনা হয়, ফলে এটা কিন্তু জানা উচিত। সেই বিষয়টাকে আমি গ্রামার সহকারে কাহিনীটাকে কিন্তু একটু বোঝানোর চেষ্টা করব। বিষয়টা দেখো বন্ধু, কথাটা হচ্ছে সন্ধি আর পূজা, ঠিক আছে? তারপর কিংবা ক্ষণের পূজা কিংবা খ্যানের পুজো। দেখো, এই যে সন্ধি পূজা প্রচলিত কথাটা, ক্ষণের পূজা প্রচলিত কথাটা, খ্যানের পুজো এটা হচ্ছে আঞ্চলিক টার্ম, অঞ্চল বিশেষে কিন্তু এটা প্রচলিত। বা অরিজিনালি কোথাও সন্ধি পুজো প্রচলিত, কোথাও ক্ষণের পুজো প্রচলিত, কিন্তু আমার বিশ্বাস সন্ধি পুজো বা ক্ষণের পুজো বলা উচিত নয়। কেন বলা উচিত নয়, তাকে কি বলা উচিত সেটাও আগে বোঝাবো। আগে একটু বুঝিয়ে নি সন্ধি মানে কি। দেখো, এই সন্ধি মানে কিন্তু মিলন, ঠিক আছে? তাহলে একা একা মিলন হয় না, মিলন হতে কমপক্ষে দুজন লাগে বা তার বেশি লাগে। তাহলে সন্ধি মানে মিলন, তাহলে পুজোর মিলন বোঝা গেল। তারপর দেখো ক্ষণের পূজা, ক্ষণ মানে কি, ক্ষণ মানে কিন্তু সময়, ঠিক আছে? তাহলে সময়ের পুজো। এই ক্ষণের আঞ্চলিক উচ্চারণ হচ্ছে খ্যান, খ্যানের পুজো। অঞ্চল বিশেষে খ্যান শব্দটা কিন্তু ব্যবহৃত হয়। তাই অনেকে সন্ধি পুজো বলেন, অনেকে ক্ষণের পুজো বলেন, অনেকে খ্যানের পুজো বলেন। অঞ্চল বিশেষে এই খ্যানটা মানে উচ্চারিত হয়, কিন্তু অরিজিনালি সন্ধি বা ক্ষণের পুজো। কিন্তু এটা কেটে কেটে উচ্চারিত হয়, অরিজিনাল নাম কিন্তু এটা হওয়া উচিত নয়। কেন হওয়া উচিত নয় খেয়াল করো, মিলন, সন্ধি মানে মিলন, আর এদিকে ক্ষণের পুজো মানে হচ্ছে সময়। কিন্তু কি নাম হওয়া উচিত দেখবে বন্ধু, আমি তোমাকে দেখো হিসাব করে বলে দিই, গ্রামাটিক্যাল হিসাবে বলে দিই কি হওয়া উচিত। আমার হওয়া উচিত নামটা সন্ধিক্ষণের পূজা। এটা হলে গ্রামাটিক্যাল নামটা হচ্ছে ঠিকঠাক থাকে। কেন দেখো, এই সন্ধি মানে বললাম মিলন, ক্ষণ মানে কি সময়, তাহলে কি সময়ের মিলন। সন্ধিক্ষণ মানে কি সময়ের মিলন, তাহলে তার পূজা, অর্থাৎ সময়ের মিলনে যে পূজাটা হয় সেটা হচ্ছে কিন্তু সন্ধিক্ষণের পূজা। কেউ প্রথম টুককে নিয়ে বলে সন্ধি পুজো, কেউ পরেরটা ক্ষণটাকে নিয়ে বলেছে কিন্তু ক্ষণের পুজো, আর আঞ্চলিক টার্ম আছে খ্যানের পুজো। কেন বললাম মিলন, একটু হিসাব করো কেন দুটো টার্মের মিলন হয়, একটু তোমাদের বুঝিয়ে দিই কিরকম ভাবে। দেখো, যখন মহা অষ্টমী হয়, ক্লিয়ার বন্ধু, প্লাস মহা যখন নবমী হয়, ঠিক আছে? এই মহা অষ্টমীর শেষ 24 মিনিট, ঠিক আছে? আর মহানবমীর প্রথম 24 মিনিট, অর্থাৎ টোটাল কিন্তু হচ্ছে 48 মিনিট, ঠিক আছে? তাহলে দেখো কি হলো কথাটা, কথাটা হলো মহা অষ্টমীর শেষ 24 মিনিট আর মহানবমীর প্রথম 24 মিনিট, এটা শেষ 24 আর এই 24টা কিন্তু প্রথম, আর এটা হচ্ছে প্রথম 24 মিনিট। তাহলে এই 24 শেষ 24 আর প্রথম 24 টোটাল কি 48 মিনিট। এই 48 মিনিট ধরে মা দুর্গার যে পুজোটা করা হয় সেটাই হচ্ছে কিন্তু সন্ধি পুজো বা ক্ষণের পুজো। আমার হিসাবে গ্রামাটিক্যাল নিয়ম হচ্ছে সন্ধিক্ষণের পুজো। কেন সন্ধিক্ষণ? কারণ দেখো, এই শেষ 24 প্লাস প্রথম 24 এই দুটোর মিলন হয়েছে। আমি কি বলেছি, সময়ের মিলন। এই 24 মিনিটের সঙ্গে এই 24 মিনিটের কিন্তু মিলন হয়েছে, মিলনে 48 মিনিট হয়েছে। এই 48 মিনিট ধরে কিন্তু যে পুজোটা হয় তাকে বলা হচ্ছে কিন্তু ক্ষণের পুজো বা সন্ধি পুজো বা খ্যানের পুজো। কেন, এর গুরুত্বটা কোথায় দেখো, এই যে ক্ষণের পুজো এর গুরুত্বটা কোথায় আছে দেখো। এই যে আমরা বলি এটা একটা খুবই গুরুত্ব, তখন একটা আমরা সবাই পুজো দিতে যাই, ক্ষণের পুজো করার জন্য আমরা সবাই যাই, সন্ধি পুজো করার জন্য যাই, হ্যাঁ এর গুরুত্ব আছে কিন্তু একটা। সেটা কি দেখো বন্ধু বলি,
যে আমরা জানি মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল। সমস্ত অসুরের মধ্যে হ্যান্ডসাম অসুর আমি যেটা বলে থাকি, আরে গোদা পাড়া একবারে বলশালী অসুর, হ্যাঁ মহিষাসুর, মহিষমর্দিনী, অর্থাৎ মহিষের পেট থেকে যে অসুরের জন্ম হয়েছিল মহিষাসুর, তাকে মর্দন করেছিল অর্থাৎ মেরেছিল, তার জন্য মা দুর্গার আরেক নাম কিন্তু মহিষমর্দিনী দুর্গা। ক্লিয়ার? তাহলে এই যে মা দুর্গা যখন ওই অসুরদের সঙ্গে যুদ্ধ করছিল, একা তো শেষে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করলো, আর বাকি যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করছিল তখন মা দুর্গার শরীরের গোটা বডিতে 108টা ক্ষত হয়েছিল। কটা ক্ষত বললাম বন্ধু? 108খানা ক্ষত হয়েছিল। সেই 108টা ক্ষত এমন ভাবে হয়েছিল, সেটা দেখে শিব কিন্তু একবারে পুরো মানে কি বলবো, সে মানে মানে এতটা কষ্ট, এতটা পীড়া পেয়েছিল, হ্যাঁ এতটা মর্মবিদারক হয়েছিল যে শিব অটোমেটিক কিন্তু তখন কি কান্না করেছিল। ক্লিয়ার? এবং সেই ক্ষতস্থান সারানোর জন্য শিব মা দুর্গাকে বলেছিল, তুমি কি দেবী দহে, তুমি দেবী দহে স্নান করো, যাও তুমি দেবী দহে স্নান করে আসো। মা দুর্গা যখন সেই দেবী দহে স্নান করেছিল, সেই দেবী দহে স্নানের সময়, সেই স্নানের সময় মা দুর্গার 108-এর মধ্যে 107খানা ক্ষত থেকে পদ্ম ফুলের জন্ম হয়েছিল। যেহেতু ক্ষতস্থান থেকে রক্ত বেরোচ্ছিল, তাই পদ্মটা হয়েছিল কিন্তু লাল পদ্ম, অর্থাৎ 107টা লাল পদ্মের কিন্তু জন্ম হয়েছিল। এই কারণে দেখবে এই সন্ধিক্ষণের পুজোয় 107টা লাল পদ্ম দিয়ে পুজো করা হয়। একটু খেয়াল করবে, শুনে দেখবে আমি ভুল বলছি কিনা। এইবার প্রশ্ন করতে পারো যে স্যার 108টা ক্ষত হয়েছিল, তাহলে 107টা ক্ষত থেকে পদ্ম ফুলের জন্ম হলো, তাহলে আরেকটা কি হলো? আরেকটা কিছু হয়নি। শিব যখন কান্না করেছিল ওই ক্ষতস্থান থেকে, তখন শিবের চোখের এক ফোঁটা জল একটা ক্ষতস্থানে পড়েছিল। সেই একটা ক্ষতস্থান থেকে যে পদ্মটা ফুটে উঠেছিল, সেই লাল পদ্মটাকে মা দুর্গা নিজেই হরণ বা চুরি করেছিল। জিজ্ঞাসা করেছিল, মা তুমি কেন এটা চুরি করলে? মা তখন বলেছিল যে শিব, তার তো স্বামী, যে তার চোখের জল থেকে যে পদ্মটা উৎপন্ন হয়েছে, সেটা যদি তোমরা পুজো দাও সেটা তো আমার পায়ে পড়বে, সুতরাং আমার স্বামীকে আমি পায়ে কি করে ধারণ করব? পায়ে ধারণ করতে পারবো না, তাই আমি তাকে চুরি করেছি, ওটা দিয়ে আমার পুজো হবে না। তাই 107টা পদ্ম দিয়ে কিন্তু পুজো করা হয়। এই যে 24 আর 24 48 মিনিট ধরে 107টা যে লাল পদ্ম দিয়ে পুজো করা হয়, সেটাই অরিজিনালি কিন্তু সন্ধি পুজো, ক্ষণের পুজো, কোথাও কিন্তু খ্যানের পুজো। আঞ্চলিক টার্ম কিন্তু খ্যান, কিন্তু অরিজিনালি সন্ধি বা ক্ষণ পুজো বলা হয়। আর আমার হিসাবে যে এটা হওয়া উচিত কিন্তু সন্ধিক্ষণের কিন্তু পুজো। আশা করছি বন্ধু আজকের পর থেকে এই সমস্যাটা তোমাদের হওয়া উচিত নয় যে ক্ষণের পুজো কি, খ্যানের পুজো কি, সন্ধি পুজো কি, সন্ধিক্ষণের পুজো কি, এই সমস্যা থাকবে না। এবং সন্ধিক্ষণের পুজোর তাৎপর্যটা কোথায় গুরুত্ব করে সেটাও বোঝালাম। এবং এখানটা আরেকটা বলে রাখি, চণ্ড আর মুন্ড দুই অসুরকে বধ করেছিল, এই জন্য দেবীকে এখানটা কিন্তু চামুন্ডা রূপে